আসসালামু আলাইকুম। আপনারা অনেকে জানেন যে সম্প্রতি একটি অধ্যাদেশ জারি হয়েছে, জুলাই গণ অভ্যুত্থান শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ 2025। এই অধ্যাদেশের অন্যতম উদ্দেশ্য হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ, পুনর্বাসন, চিকিৎসা ও আর্থিক সহায়তা প্রদান। কিন্তু ইতোমধ্যে বেশ কয়েকজন ভুয়া জুলাই যোদ্ধার আত্মপ্রকাশ ঘটেছে। এই আইনে জুলাই যোদ্ধা কারা তার সংজ্ঞা দেওয়া হয়েছে। এই অধ্যাদেশের অধীনে শুধু জুলাই আন্দোলন করলে জুলাই যোদ্ধা না, জুলাই যোদ্ধার স্পেসিফিক সংজ্ঞা দেওয়া হয়েছে। ধারা 2-6 বলা হয়েছে, জুলাই গণ অভ্যুত্থান চলাকালে তৎকালীন সরকারের নিয়ন্ত্রণাধীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা উক্ত সময়ে ক্ষমতাসীন রাজনৈতিক দলের সদস্যদের আক্রমণে আহত ছাত্র জনতা। এখানে দুইটি বিষয় গুরুত্বপূর্ণ। শুধু আন্দোলন করলেই জুলাই যোদ্ধা না, যারা জুলাই গণ অভ্যুত্থানে আন্দোলন করেছে সবাই জুলাই যোদ্ধা না। এই অধ্যাদেশের অধীনে জুলাই যোদ্ধা হতে হলে 1 নাম্বার ক্রাইটেরিয়া আহত হতে হবে, আর 2 নাম্বার ক্রাইটেরিয়া শুধু আহত হলেই হবে না, তৎকালীন সরকারের নিয়ন্ত্রণাধীন আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক আহত হতে হবে বা উক্ত সময়ে ক্ষমতাসীন রাজনৈতিক দলের সদস্যদের আক্রমণে আহত হতে হবে। এই দুইটা ক্রাইটেরিয়া ফুলফিল না হলে কেউ জুলাই যোদ্ধা হবে না। এই অধ্যাদেশের অধীনে জুলাই যোদ্ধাদের আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। ক শ্রেণী অতি গুরুতর আহত, খ শ্রেণী গুরুতর আহত এবং গ শ্রেণী শুধু আহত। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধাদের বিভিন্ন ধরনের সহায়তা প্রদানের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর নামে একটি অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়েছে। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও জুলাই যোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন তহবিল নামে একটি তহবিল গঠিত হয়েছে। এই তহবিল থেকে এককালীন ও মাসিক সহায়তার বিধান রাখা হয়েছে। এই আর্থিক সুবিধা প্রদানের পর থেকেই ভুয়া জুলাই যোদ্ধাদের আত্মপ্রকাশ ঘটেছে। এই অধ্যাদেশের 15 ধারায় ভুয়া জুলাই যোদ্ধাদের বর্ণনা করা হয়েছে এবং তাদের শাস্তির বিধান রাখা হয়েছে। এই 15 ধারায় বলা হয়েছে, কেউ যদি জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য বা জুলাই যোদ্ধা না হয়েও শহীদ পরিবারের সদস্য বা জুলাই যোদ্ধা হিসাবে কোনো আর্থিক, চিকিৎসা কিংবা পুনর্বাসন সুবিধা দাবি করেন কিংবা গ্রহণ করেন, তাহলে সেটি হবে অপরাধ। এখানে দুইটা বিষয়, দাবি করলেও অপরাধ, গ্রহণ করলেও অপরাধ। এই অপরাধের শাস্তি হচ্ছে 2 বছরের জেল ও 2 লাখ টাকা জরিমানা, অথবা কেউ কোনো সুবিধা বা আর্থিক সহায়তা গ্রহণ করে থাকলে উক্ত আর্থিক সহায়তার দ্বিগুণ পরিমাণ অর্থদণ্ড দিতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।